হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ২ টা খুবই ইম্পোর্টেন্ট প্রবলেম সলভ করব। এই ২ টা আসলে আমাদের বিভিন্ন ইন্টারভিউতে আসে। সো আমাদেরকে এই ২ টা খুব ভালো রকম বুঝতে হবে এবং ২ টার সলিউশন অলমোস্ট সিমিলার হবে। এজন্য আমি আসলে পেয়ার আকারে ২ টা সলিউশন করব। তো চলেন ফার্স্টের প্রবলেমটা দেখি। এইটাই আসলে অনেক সময় আমাদের ইন্টারভিউতে আসে। সেটা হলো কি ব্রেক আউটের 1435 মানে ১৪৩৫ নাম্বার যে প্রবলেম, এটা কি বলছে? স্কোয়ার ম্যাট্রিক্স। সো এটার কাজ কি দেখেন, এটাকে বলছে কি আপনাকে একটা n নাম্বার দেয়া হবে। n এর ভ্যালু কত হতে পারে? 0 থেকে ১০০ র মধ্যে যেকোনো কিছু হইতে পারে। আর যেমন হলো যে ১, ২, ৩, ৪, ৫ এভাবে শুরু করে ১০০ পর্যন্ত যেতে পারে। আবার দেখেন 0 ও হইতে পারে। 0 হলে কি হবে দেখেন, 0 যদি হয় যে এই লাইনটা পড়বেন, "দ্য ইন্ট অফ দ্য ইনপুট ইজ ইন্ডিকেটেড বাই দ্য 0" তার মানে কি? যখন 0 দিবে তখন কি হবে? প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। 0 বাদে যে 0 বাদে ১ থেকে যে ১০০ র মধ্যে যে নাম্বারগুলো দিবে, এর জন্য আমাদেরকে কিছু একটা করতে হবে। কি করতে হবে? কি করতে হবে দেখেন, এটা বুঝি তাহলেই বুঝবে। আমাদেরকে প্যাটার্ন ড্র করতে হবে। আমরা আগে সাম করছি, এভারেজ করছি, বাট এবার আমাকে কি করতে হবে? প্যাটার্নটাই ড্র করতে হবে। কিভাবে? ধরেন দেখেন আমার যখন ৫ বলতেছে তখন হলো এটার রেজাল্ট এইটা। কিভাবে এটা আছে দেখেন, যে আমাকে ১ম এ বলতেছে ১, তারপরে দেখেন আবার ১। এভাবে কি রোটা পুরো রোটাই ১। তারপরে দেখেন এই রোটা আবার ১, ২ এর মিক্স। বাট একটু খেয়াল করে দেখেন এই রো, তারপরে হলো এইভাবে চিন্তা করেন যে এই রো, তারপরে হলো আমরা যে এই কলামটা যদি চিন্তা করি, আবার এই কলামটা নেন, দেখবেন যে প্রতি কর্নারটা সেম। 1, 1, 1, 1 দেখছেন? প্রতি কর্নার কি সেম। তারপরে ভিতরে এই ১ মাইনাস হয়ে আসছে এখানে, এখানেও দেখেন ১ মাইনাস হয়ে গেছে। মানে কি? এখানে প্লাস হইছে, এখানে মাইনাস হইছে। তারপরে সেম আবার ২ এর কর্নারেও আবার সব ২, এই যে ২, ২ সেম ভাবে দেখছেন? আবার কি ৩ এর যখন শুরু হবে, আবার সেম ভাবে ৩ শুরু হবে। সো আমাকে একটা প্যাটার্ন ড্র করতে হবে যার বর্ডার দিয়ে থাকবে সেম। তারপরে আমাকে এক ঘর করে সব মাইনাস করে নিয়ে আসতে হবে। তার বর্ডারও হলো আবার সেম। আবার এক ঘর মাইনাস করলে তার বর্ডারও হবে সেম। এই প্যাটার্নটা আমাকে ড্র করতে হবে। এটাকে কিছুটা স্পাইরাল প্যাটার্ন বলা হয়। আমরা যখন স্পাইরালে যাই না, যে এই যে এইভাবে, তারপর এইভাবে এইটা, এটা, তারপরে হলো আবার এইটা, এটা, এই যে এটা, যে এভাবে শেষ হবে। এই স্পাইরাল প্যাটার্নটার আমাকে ভ্যালু দিয়ে ফিল করে পিন করতে হবে। আবার দেখেন সেম ৪ এর জন্য হলো এটা। সেম ভাবে আমাকে যে স্পাইরাল প্যাটার্নটা বানাইতে হবে। দেখছেন? আবার এই যে এখন কমে গেল, আবার এই যে এখানে শেষ হয়ে গেল। সেম ভাবে আমাকে ৩ এর জন্য স্পাইরাল প্যাটার্নটা বানাইতে হবে। ২ এর জন্যও সেম, ১ এর জন্যও সেম। সো আমাকে এই প্যাটার্নটা কিভাবে ড্র করা যায় সেটা আমরা শিখব। চলুন আমরা ধাপে, ধাপে শিখি। আমরা এখানে কয়েকটা জিনিস শিখব। আমরা এখানে ১ ইন্টারভিউ এর প্রিপারেশন নিচ্ছি। ২ ফাংশন দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয় এটা শিখব। ৩ আমরা যে এই যে 0 হইলে যে প্রোগ্রাম ব্রেক করে দিতে হয়, এটা কি করে করতে হয়? আনটিল 0 পর্যন্ত যে আমরা ইনপুট নিতে থাকবো, এটা কিভাবে করতে হয় এটাও এখানে শিখব। তো চলেন শুরু করা যাক। সো সেম ভাবে আমরা একটা পাইথন ফাইল ক্রিয়েট করব 1435। আর এখানে দেখেন আমাকে সবসময় ইনপুট নিতেই থাকতে হবে। এটার মানে কি? ইউ কনসিস্ট সেভারাল ইন্টিজার নাম্বার। প্রতিবার আমাকে ইনপুট নিতেই হবে পার লাইনে। যেভাবে ইনপুট নিতেই থাকতে হবে, নিতেই থাকতে হবে। কখন শেষ হবে? যখন 0 ইনপুট নিব। আমাকে যদি আনলিমিটেড ইনপুট নিতে হয় তখন আমরা কি করি? হোয়াইল ট্রু লিখি। এটা আমরা অনেক করছি। তারপর কি? আমরা একটা n নেব, ইন্টিজার n, ইনপুট, ইন্টিজারের ইনপুট নিব। তারপরে কি হবে? যখন ইফ n = যদি 0 হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে? ব্রেক করে দিতে হবে। আদারওয়াইজ আমাকে কিছু একটা করতে হবে। কিছু একটা কি? এই যে এই প্যাটার্নটা ড্র করতে হবে। ধরেন আমাদের হোয়াইলটা চলে কিনা, আমরা ব্রেক হয়নি কিনা আমরা দেখি। আমরা n নিই ইনপুট, আর হলো এটা প্রিন্ট করি। চলেন আমরা দেখি এটা হয়নি না আমাদের। সো এই যে ১, ১ প্রিন্ট হয়েছে, ২, ২ প্রিন্ট হয়েছে, ৫, ৫ প্রিন্ট হয়েছে, 0 ব্রেক হয়ে যাবে। দেখছেন? প্রোগ্রামটা আমার ব্রেক হয়ে গেছে। সো আমরা ইনপুটটা ঠিক আছে। প্রতিবার আমরা n ইনপুট নিচ্ছি, আবার n এর ভ্যালু যখন 0 হয়ে যাচ্ছে তখন আমরা ব্রেক করে দিচ্ছি। n এর ভ্যালু 0 না হলে আমরা কি করব? আমরা একটা ম্যাট্রিক্স বানাবো। এই যে স্পাইরাল ম্যাট্রিক্স বানাবো। এটা কত সাইজ? আমার n যত হবে তার গুণ, গুণিতক। কেমন? ধরেন n = 5, সো আমার এটা কত হবে? এদিকে ৫টা, এদিকে ৫টা, তার মানে কি? n ইনটু n সাইজের স্কোয়ার ম্যাট্রিক্স। এজন্য এটার নাম কি? স্কোয়ার ম্যাট্রিক্স। সো আমাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে। এটা আমরা কি করে করব? বিল্ড ম্যাট্রিক্স। সো আমরা একটা কি করব? মেথড বানাবো। মেথড আমরা বলেছিলাম কি শুরু করতে হয় ডেফ দিয়ে। ওটা আমরা কি নাম দেব? বিল্ড ম্যাট্রিক্স। যে আমরা যে ম্যাট্রিক্সটা বানাচ্ছি ওইটা আমরা কি করব? বিল্ড করব।
তো দেখেন আমরা একটা মেথডের নাম দিয়েছি বিল্ড বিইউআইএলডি ম্যাট্রিক্স। এর ইনপুট কি হবে? এই যে n, হ্যাঁ? আমরা যে nটা ইনপুট নিচ্ছি সেই n সাইজের আমাদের ম্যাট্রিক্স লাগবে। এরপর আমরা একটা ক্লোন দিব, তারপরে আমরা এই যে মেথড লেখা শুরু করব। এটা আমরা শিখিয়েছি। মেথডের ক্লাস আপনারা কেউ না করলে অবশ্যই মেথডের ভিডিওটা দেখে আসবেন। এরপরে আমাদের কি হবে দেখেন, একটা ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে। আমরা একটা ম্যাট্রিক্স বা ভ্যারিয়েবল নিই। এই ম্যাট্রিক্সটা কি করতে হবে দেখেন, আমাকে প্রথমে আমরা একটা কাজ করি যে আমরা এই যে n নিব না, এই n সংখ্যকের বা যেটাই বলেন না কেন এই n সংখ্যকের ম্যাট্রিক্সটা আমরা এটা বানাই, 0 দিয়ে ফিল করি। প্রথমে আমরা 0 দিয়ে ফিল করি, তারপর আস্তে আস্তে এটা ফিল করব। তো সেটা কিভাবে করা যায়? প্রথমে ধরেন আমরা একটা 0 তে ফিল করার জন্য আমরা এভাবে 0 নিব, হ্যাঁ? 0 নিয়ে যদি আপনি এটা গুণ করে দেন, এই যে আমরা যেভাবে গুণ করি না, এই যে এভাবে দেন, তাহলে এটাকে যদি প্রিন্ট দেন, প্রিন্ট ম্যাট্রিক্স দেন, তাহলে দেখবেন কি আমার একটা এন এর একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়েছে। চলেন আমরা এই মেথডটা বানাইছি না, এই মেথডটা আমরা কি করি, এখানে কল দিই। এই যে এখানে আমরা কল দিই যে ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু বিল্ড ম্যাট্রিক্স। এটাকে আমরা এনটা পাস করে দিই, মানে কি, আর এই ম্যাট্রিক্সটাকে আমরা রিটার্ন করে দিই। এই যে রিটার্ন ম্যাট্রিক্স। তো দেখেন আমরা কি করলাম, একটা ম্যাট্রিক্স বানালাম, হ্যাঁ? এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কি করলাম, আমরা একটা কিছু একটা করলাম, কি করলাম এটা আমি দেখাবো। তারপরে কি করলাম, এইটা আমাদের মেইন মেথড, হ্যাঁ? এটা আমাদের মেইন কোড, মেইন লুপ আর কি। এটাকে আমরা কি বলতেছি, মেইন লুপ। সো এই মেইন লুপ থেকে আমরা কি করলাম, এই মেথডটাকে আমরা কল দিলাম। কিভাবে কল দিলাম, এই যে ম্যাট্রিক্স এন দিয়ে আমরা যে এন ইনপুট নিব এটা পাঠিয়ে দিচ্ছি। চলেন আমরা দেখি কি হয় এটাকে রান দিলে। আমরা একটা 5 নিই, দেখছেন আমাকে একটা 5টা 1 2 3 4 5টা 0 এর ম্যাট্রিক্স দিচ্ছে। তার মানে কি, আমি যদি হলো এই যে এখানে এই লাইনটা দেখেন, 0 ম্যাট্রিক্স অফ 0 মানে লিস্ট অফ 0 ইনটু n দিই, n এর ভ্যালু যদি আমি 5 দিই তাহলে সে 5টা দেয়। আমি দেখেন n এর ভ্যালু যদি আমি 10 দিই তাহলে সে আসলে কি দিবে, 10টা দিবে। চলেন দেখি। আমি ধরেন এই যে 10 দিলাম, এই দেখেন 10টা দিচ্ছে, 11টা দিলাম 11টা দিবে, 2টা দিলাম এই যে 2টা 0 দিবে। সো আমি যতগুলা দিব ততগুলা সে একটা আমাকে লিস্ট দিবে। সো আমি একটা লিস্ট পেলাম। আমাকে কি করতে হবে, n ইনটু n। আমার এই কাজটা কি দেখেন, এই যে এই পাশের কাজটা কি, n ইনটু n বানানো। আমি একটা বানিয়েছি। এই n ইনটু n বানানোর জন্য আমার কি করতে হবে, একটা লুপ নিব। এই যে লুপ, এইটাকে অনেকভাবে করা যায়। এভাবে লেখা যায় একটা ফর আই ইন রেঞ্জ, যে এন যদি দেন তাহলেও এটা হয়ে যায়। কিভাবে হয় দেখেন, আমরা যদি হলো 5 দিই, দেখছেন ও কিন্তু হলো এরকম 5টা হয়ে গেছে। ছোটটা দিই তাহলে ভালো বুঝতে পারেন, 2 দিই, এই যে 2টা হয়ে গেছে, দেখছেন 2 ইন্টু 2 এন স্কোয়ার। আমি যদি হলো 3 দিই, দেখেন 3টা হবে, এই যে 3 এর 3টা, এইভাবে হয়ে গেছে। সো এইটাকে বলা হয় হলো লিস্ট কম্প্রেহেনশন। আমরা এটা একটু পরে শিখবো, বাট আজকের প্রবলেমের জন্য আপনারা এভাবে লিখতে পারেন। এভাবে ছাড়া কি আর কোনোভাবে করা যায় না? অবশ্যই করা যায়। সেটা কিভাবে করা যায় চলুন ওইটা দেখি। আমরা কি বলছি যে আমরা একটা ম্যাট্রিক্স নিব, এই ম্যাট্রিক্সটা এমপ্টি রাখবো। আমরা আগে যে শিখেছিলাম এই ম্যাট্রিক্সটা এমপ্টি রাখবো। তারপরে কি আমরা একটা লুপ চালাবো, এই যে লুপটা আমি বললাম ফর আই ইন রেঞ্জ কি পর্যন্ত, n পর্যন্ত। এই যে n পর্যন্ত চালায় আমরা একটা কি করব, এই যে এই ম্যাট্রিক্সের মধ্যে ডট অ্যাপেন্ড করব। এই যে আমরা আগে অ্যাপেন্ড করছিলাম কি, এই যে যেই আগে যেটা করালাম ওইটা 0 ইনটু n, দেখছেন? তার মানে কি হলো, আমি প্রতিবার n সাইজের একটা লিস্ট ইনপুট নিচ্ছি। কটা নিচ্ছি, n সংখ্যক। তার মানে কি হয়ে গেল, n ইনটু n সংখ্যক হয়ে গেল। চলেন দেখি সেম হয় কিনা। সো এটা স্টপ করে রান দিই। চলেন আমরা এটাকে 2 দিই। এই যে দেখছেন 2টা 3টা, এই যে 3টা 4টা দিলে 4টার হয়ে গেছে। দেখেন এই যে 4টা সেম 0 0 দিয়ে ফিল করছি। আমরা এখন কি বললাম, 0 0 দিয়ে ফিল করেছি। এই যে 0 0 দিয়ে ফিল হয়েছে। এইটা আমাদের কি 0 র ম্যাট্রিক্স আমরা ফিল করে ফেলেছি। এখন আমার কি মেইন কাজটা করা, রাইট? এখন আমাদের এইভাবে দেখতে কেমন লাগতেছে, রাইট? আমরা চাইলে এটাকে সুন্দরভাবে প্রিন্ট করে ফেলতে পারি। ধরেন আমরা একটা ম্যাট্রিক্স প্রিন্টের মেথড লিখি। এটা কি লিখবো, যে প্রিন্ট ম্যাট্রিক্স। একটা মেথড লিখি প্রিন্ট ম্যাট্রিক্স। এই যে আমরা একটা প্রিন্ট ম্যাট্রিক্স দেবো, এটা ইনপুট নেবে কি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স সে ইনপুট নিবে, নিয়ে আমরা প্রিন্ট করব, রাইট? প্রিন্ট করবো কিভাবে, ওই যে আমরা যেভাবে করি প্রিন্ট আই ইন রেঞ্জ কত পর্যন্ত যাবে, লেন্থ অফ ম্যাট্রিক্স। এই যে লেন্থ অফ ম্যাট্রিক্স যাবে। তারপরে কিভাবে যাবে, ফর
জে ইন জে ইন কি দেবো ম্যাট্রিক্স প্রতিটা রো থেকে আমরা নিয়ে আসি ফর জে ইন আই এটা আমরা অনেকবার শিখেছি আমরা এটা শিখেছি রাইট এই যে তার মানে কি আমরা প্রিন্ট করব আপনারা চাইলে হলো ফর জে ইন এটা হলো রেঞ্জও দিয়েও করতে পারেন আমরা রেঞ্জ দিয়ে করি সুবিধার জন্য তাহলে এটা কি কলাম আকারে যাবে এই যে এইটা হবে তারপরে কি আমরা প্রিন্ট করব কি ম্যাট্রিক্স অফ এই যে আই এবং ম্যাট্রিক্স অফ জে এবং ইন্টে থাকবে কি ইন্ট হলো একটা ইন্ট লাইন দিব এমটি দিব তারপরে কি আমাকে এই যে প্রতিবার একটা প্রিন্ট করতে হবে স্পেস প্রিন্ট করতে হবে রাইট তো চলেন আমরা দেখি এটা হয় কিনা সো আমরা আর এই ম্যাট্রিক্সটা এখানে প্রিন্ট করব না আমরা এখান থেকে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি ওটা তো রিটার্ন করছি এখন আমরা এই ম্যাট্রিক্সটা কল দেবো প্রিন্ট এটা কোনো রিটার্ন নাই জাস্ট খালি প্রিন্ট ম্যাট্রিক্স এই যে এই ম্যাট্রিক্সটা আমরা কি করব প্রিন্ট ম্যাট্রিক্সের মধ্যে পাঠাবো এই যে আমরা যে মেথডটা লিখছি ওই মেথডটা আমরা এখন কল দিব এই যে মেথডটা আমরা কি দিয়ে কল দিচ্ছি প্রিন্ট ম্যাট্রিক্স দিয়ে কল দিচ্ছি ধরেন আমরা এখন এটাকে রান করি দেখি কি হয় ধরেন ১ দিই একটা ২ দিই দেখছেন ২টা হয়ে যাচ্ছে ৩ দিই এই যে আমরা যে ফরম্যাটে যাচ্ছি হয়ে গেছে না ফরম্যাট প্রিন্ট করা এইটাই আমরা হলো এই যে সেম ভাবে আমরা জিরো যে বানাচ্ছি জিরোর ম্যাট্রিক্সটা আমরা প্রিন্ট করতেছি কিভাবে জিরো বানাচ্ছি এই যে একটা ম্যাট্রিক্স নিচ্ছি এমটি প্রতিবার আমরা কি করতেছি এন সংখ্যকের জিরো এই যে এন দিয়ে একটা লিস্টকে জিরো দিয়ে এন দিয়ে গুণ করলে কি হয় এমন একটা লিস্ট দেয় আমাকে ওই লিস্টটা কি করতেছে আমরা অ্যাপেন্ড করতেছি করে আমাদের এই যে এতগুলা ম্যাট্রিক্স হয়ে গেল সো আমরা কি করছি ম্যাট্রিক্সটা বানায় ফেলছি এখন আমার কাজ কি আমার হলো এই ম্যাট্রিক্সের জিরোগুলাকে রিপ্লেস করে দিয়ে আমার এই যে এইখানকার ভ্যালুগুলোতে রিপ্লেস করতে হবে সো আমার কোথায় কাজ এই বিল্ড ম্যাট্রিক্সের কাজ করতে হবে এখন তো চলেন বিল্ড ম্যাট্রিক্সে আমাদের আর কি করতে হবে ওইটা দেখি দেখেন আমাদের ম্যাট্রিক্সে 4টা জিনিস আছে একটা কি এটাকে আমরা ধরতেছি টপ এটাকে ধরতেছি বটম এই দিকে ধরতেছি রাইট এই দিকে ধরতেছি লেফট সো এই 4টা আমাদের জিনিস ডিফাইন করতে হবে সো আমাদের টপ কত 0 রাইট আবার দেখেন টপ 0 আবার হলো লেফট কত আমরা বলতেছি লেফট এইদিকে সো লেফটও কত 0 আবার দেখেন রাইট কত রাইট বলতেছে এই শেষেরটা তার মানে কি রাইট হলো এন মাইনাস ওয়ানটা হলো রাইট রাইট কারণ আমরা 0 থেকে ইন্ডেক্স করবো তাহলে এন মাইনাস ওয়ান হলো রাইট আর এই বটম কত দেখেন সেম এন ইন্টু এন যেহেতু তাহলে বটমও হবে কি এন মাইনাস ওয়ান এইটা হলো বটম রাইট এই জিনিসটা আমরা একটু কোডে করি তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন চলেন দেখি সো আমরা এগুলো ডিফাইন করব ওই 4টা ভেরিয়েবল আসলে কি কি 4টা ভেরিয়েবল বললাম লেফট প্রথমে হলো টপ এবং হলো কি লেফট এই দুটা কি 0/0 রাইট আর হলো বটম লেফট আর বটম আর হলো কি রাইট বটম আর হলো রাইট এই দুইটা কি n-1 রাইট কারণ হলো আমরা এই যে শেষ দুইটাই হলো n যদি m হইতো একটা তাহলে আমরা একটা m দিতাম যেহেতু আমাদের দুইটাই n সংখ্যক এই জন্য আমরা কি n ইন্টু n দিচ্ছি কারণ এই যে আমরা একটা n ইন্টু n সংখ্যকের ম্যাট্রিক্স বানাচ্ছি এই জন্য এরপরে দেখেন কি করব আমরা হলো লেফট টপ আর লেফট বানাই ফেলছি বটম আর লেফট বানাই ফেলছি আমাকে প্রথমে প্রিন্ট করব কি জানেন প্রথমে আমরা প্রিন্ট করব এই লেফট থেকে রাইট পর্যন্ত প্রথমে আমাদের কাজ কি দেখেন প্রথমে আমাদের কাজ হলো টপটা করব টপ যাবে কোন দিকে লেফট টু রাইটের দিকে যাবে এইটা আমরা কিভাবে করতে পারি দেখেন জাস্ট সিম্পলি ফর আই ইন রেঞ্জ দেখেন প্রথমে আমার শুরু হবে কত থেকে টপ থেকে যাবে সেই পর্যন্ত কি পর্যন্ত রাইট দিকে যাবে রাইট এই যে টপ থেকে শুরু করে সে হলো রাইট পর্যন্ত যাবে যে টপ থেকে শুরু হবে সে রাইট পর্যন্ত যাবে বা আপনি চাইলে এটা কি লেফট থেকে রাইট পর্যন্ত নিয়ে নিতে পারেন জাস্ট আমরা হলো টপ 0 যেহেতু সো আমরা এখান থেকে শুরু করি ফার্স্টে দেখেন আমরা ফার্স্টে কি করব যে আমরা ট্রাভার্স করব এইটা কি টপ কই যাবে লেফট থেকে রাইটে তো চলেন আমরা এইটা আগে সবার আগে করি সো এটার জন্য কি হবে টপ এই যে এটা আমরা কি বলবো যে টপের জন্য কই থেকে যাবে সে লেফট থেকে রাইট লেফট টু রাইট পর্যন্ত যাবে এখন জিনিস দেখেন রাইট যেতে হবে কি শেষ পর্যন্ত রাইট শেষ পর্যন্ত যেতে হবে এটা মাথায় রাখেন একটু ফর আই ইন রেঞ্জ দেন কত লেফট থেকে সে কোথায় যাবে রাইটে যাবে এবং কি করবে এক এক করে প্লাস হবে রাইট তো এক এক করে প্লাস তো আমাদের দিতে হয় না তো এটা আমরা প্রিন্ট করি যে কি প্রিন্ট করব দেখেন আমাকে প্রিন্ট করতে হবে
লেফট থেকে রাইট পর্যন্ত সে যাচ্ছে কিন্তু কি টপ রোটা। কোন রো? টপ রো। তো আমি ইন্ডেক্স পিন করব টপ আর হলো কি আই এবং শেষ করব কি ইন্ডিয়ান এই যে এটা। দেখেন এটা আমার হলো মেইন কাজ। টপ টপ রো এই যে টপ রো কলাম কি এই যে লেফট থেকে রাইটের পর্যন্ত যাচ্ছে এই যে আই হলো আমাদের ইয়ে কাজ রাইট। এখন একটা জিনিস দেখেন আমি যদি এটা প্রিন্ট দিই তাহলে কি হবে? আমরা এই ম্যাট্রিক্স প্রিন্ট অফ করে রাখি। শুধুমাত্র এই প্রিন্টটা করি তাহলেই হবে। ধরেন আমরা দেখি কি হয়। ধরেন আমরা ৫ নিই। দেখেন ০, ০, ০, ১, ০, ২, ০, ৩ কয়টা হইছে? ১, ২, ৩, ৪ টা হইছে। একটা মিসিং আছে দেখছেন? কোনটা মিসিং? আমার হলো লাস্টেরটা মিসিং। কেন? কারণ হলো আমি দেখেন এই যে রাইট পর্যন্ত যাচ্ছে না, রাইট কি? n-1 n-1 মানে কি? আমি নিচ্ছি হলো n এর ভ্যালু হলো ৫, l এর ভ্যালু ৫, n-1 কত? ৪। আমি যখন এটাকে ৪ বলতেছি তাহলে ও আসলে কত পর্যন্ত যাচ্ছে? ৩ পর্যন্ত যাচ্ছে দেখছেন? এটা ৩ পর্যন্ত যাচ্ছে। তার মানে কি আমাকে এটা কি করতে হবে? +1 করতে হবে, রাইট? +1 করলে তাহলে কি এটা হলো 4, 0, 4 আর একটা এড হবে। তো আমাকে এটা বুঝতে হবে। এটা একটু বড় হচ্ছে ভিডিও বাট আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝেন। তাহলে আসলে অনেকগুলা প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। তাহলে আমাকে এটাকেই প্লাস করতে হবে। তাহলে চলেন আমরা এখন দেখি ঠিক আছে কিনা। প্লাস দেন। এই যে দেখছেন? 0, 1, 2, 3, 4 এখন হলো আমাকে 4 পর্যন্ত ঠিক আছে। এখন আমার কাজ কি দেখেন? এই 4 পর্যন্ত আমার হয়ে গেছে। আমার এখন এই জায়গায় আমরা আছি। আমরা এখন কি করব? এইটা নামবো, হ্যাঁ? এইটা নামাবো। কোন পর্যন্ত? এই পর্যন্ত নামাবো। এই যে টপ +1 থেকে শুরু করে বটম পর্যন্ত। টপ +1 থেকে বটম পর্যন্ত। আমরা এখন এটা নামবো। তো চলেন এটার জন্য কিভাবে করতে হয় দেখি। সো আমাকে এখন কি করতে হবে? আরেকটা লুপ লিখতে হবে। সেটা কার জন্য? রাইট এর জন্য। আমরা এখন যাচ্ছি কি রাইট। কই থেকে নামবে সে? টপ থেকে সে হলো বটমে নামবে। কিন্তু টপ কি করতে হবে? টপ যেহেতু আমরা ১ম একটা এই যে লাস্টেরটা আমরা যেহেতু নিয়ে নিচ্ছি, এজন্য কি করতে হবে? টপ +1 থেকে করতে হবে, রাইট? টপ +1 থেকে আমাকে করতে হবে। তাহলে কি আমার এই একটা যে নিচ্ছি এটা মিস হয়ে এখান থেকে শুরু হবে। কারণ কি টপ +1 মানে আমার এই রো। আর বটম দেখেন, বটম কিন্তু আমার অলরেডি n-1 আছে। তার মানে কি আমার হলো n-1 মানে এই যে এই পর্যন্ত আসবে, হ্যাঁ? তার মানে আমার হলো এই ৩ টার জন্য আমি এখন কাজ করতেছি। এইটা না কিন্তু। কারণ আমার কি এই যে বটম হলো অলরেডি n-1 আছে। সো আমরা এটা একটু করি চলেন দেখি। তো আমার এই লুপটা কি হবে দেখেন। ফর আবার i নেন কোনো সমস্যা নেই। in রেঞ্জ কই থেকে শুরু হবে এটা? টপ +1 থেকে, রাইট? টপ +1 থেকে শুরু হয়ে সে কোথায় যাবে? বটম পর্যন্ত যাবে। আর এটা কি প্রিন্ট করব দেখেন আমার লাগবে কি? আমার এবার দেখেন আমার কিন্তু রাইট ফিক্স। রাইটে যেহেতু দেখেন আমি যখন টপ বলতেছি তখন আমার টপ ফিক্স। যখন আমি রাইট বলতেছি তখন আমার রাইট ফিক্স। কারণ কি রাইটের ভ্যালুটা সেম কলাম। এটা কিন্তু কি কলামের ভ্যালু। আগেরটা কি ছিল? রো এর ভ্যালু। এজন্য আমরা টপকে কোথায় রাখছি? রোতে রাখছি। আর এটা কি? এই যে এটা। এটা হলো রো, এটা হলো কলাম। আমার এখন কি রাইটটা রাখবো কোথায়? আমি কলামে রাখবো। কিন্তু আমার কি চেঞ্জ হবে? রো চেঞ্জ হবে। এজন্য আমি আই চেঞ্জ করছি দেখছেন? কারণ কি আমার এই যে ১ম এ রো হবে 1, তারপরে হবে এইটা, তারপরে রো হবে 2 আর আমার সবসময় টপ 4 দেখেন এই যে 0, 1, 2, 3, 4 সবসময় আমার এটা কি থাকবে? রাইটটা কি 4 থাকবে। ধরেন এটার জন্য আমার হয় কিনা আসে নাকি দেখি। এইটার নিচে আরেকটা লাইন প্রিন্ট হবে। সেটা কি? এই যে এইটা প্রিন্ট হবে। কয়টা? ৩ টা। চলেন দেখি হয় কিনা। এই যে ও ওকে এই যে আমাকে হলো ইয়ে করা হয়নি। আমাকে এখানে কি দিতে হবে? ইন্ট দিতে হবে। ইন্ট এম্পটি দিতে হবে। ডাবল এম্পটি দেন তাহলে এবার কাজ করবে। আসলে ২ টা হইছে কেন আমরা বুঝি। উম ওকে ৫ দিই। ও আরেকটা ভুল করছে আমাকে একসাথে প্রিন্ট হচ্ছে এখানে। আ এখানে আমাকে কি করতে হবে? এই যে প্রিন্ট একটা স্পেস দিতে হবে। সো এখানেও একটা প্রিন্টের স্পেস দিতে হবে, রাইট? প্রিন্টের একটা স্পেস দিতে হবে। তো চলেন দেখি। আ ওকে। তো আমি এখন ৫ দিই। এই যে দেখছেন? এখন ৫ দেওয়ার পরে কি হয়ে গেছে আমার যেভাবে যাচ্ছিলাম ওইটা হয়েছে। ১ম এ আমারটা কি হলো? ০ থেকে 4 ৫ টা হইছে ১, ২, ৩, ৪, ৫ আর আমি বলছিলাম কি এখন আমার দরকার কি ৩ টা। এই দেখেন ১, ৪, ২, ৪, ৩, ৪ যে ১, ৪, ২, ৪, ৩, ৪ এই ৩ টা হয়ে গেছে। এখন আমার কাজ কি? আমার এখন হলো এই যে লেফট এর জন্য কাজ। লেফট কই থেকে আসবে? সে রাইট এর দিক থেকে লেফটে আসবে। রাইট এর থেকে লেফটের দিকে আসবে। মাইনাস হইতে আসবে, রাইট? সো আমার এখন এইটার জন্য কাজ করব।
সেম ভাবে আমি এইটা হলো এই ৪ টার জন্য করব, হ্যাঁ? এই ৪ টার জন্য। চলেন এই ৪ টার জন্য কিভাবে করা যায় আমরা দেখি। সো আরেকটা আমাকে লুপ নিতে হবে। এটা কি? লেফট এর জন্য, রাইট? তো এইটা আসলে লেফট হবে না। এটাকে বলা হচ্ছে বটম, কারণ আমরা নিচের দিকে কাজ করতেছি। এটা কি করবে দেখেন, রাইট থেকে লেফটে যাবে, কি হবে? মাইনাস হতে থাকবে। এক, এক করে আমরা এই দিকে আসবো। আমরা মাইনাসের দিকে আসবো। এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আসবো। মাইনাসের দিকে, এই দিকে নেগেটিভ আকারে যাবে। কারণ কি? আমার হলো লেফট থেকে রাইট থেকে আমরা লেফটের দিকে আসবো। চলেন এটা দেখি কিভাবে করা যায়। সো আমাকে কি করতে হবে? সেম ভাবে আরেকটা ফর লুপ নিতে হবে। যেটা ফর আই ইন রেঞ্জ। সেম ভাবে আপনি নেন, একটা রেঞ্জ নেন। এটা কই থেকে শুরু হবে দেখেন? এটা শুরু হবে রাইট থেকে। এটা হলো রাইট থেকে শুরু হয়ে কোথায় যাবে? লেফট পর্যন্ত যাবে। রাইট থেকে লেফট পর্যন্ত, কিন্তু কি হবে? এক, এক করে মাইনাস হবে। কারণ কি? দেখেন লেফট হলো আমার 0, দেখছেন? লেফট ছোট, রাইট বড়। এজন্য কি? রাইট থেকে লেফটে -1 করে, এই যে -1। এরপরে আপনি যদি সেম ভাবে প্রিন্ট দেন, সেম ভাবে আমার দেখেন, এটা যেহেতু আমার বটম, তাহলে বটম ফিক্সড। বটম কি? দেখেন আমার হলো রো, বটম রো। আর হলো আমার কলাম কি? কলাম হলো আমার এই যে আই। সেম ভাবে আপনি এটা দিতে হবে। কলাম আর রো কোনটা, এটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে। সো আপনি আগের প্রবলেমগুলো ঠিকভাবে করে আসলে এগুলো আসলে এটা তো এতটাও কঠিন লাগার কথা না। তো চলেন আমরা দেখি এটার জন্য আসে কিনা ঠিকভাবে। তো ৫ দিই। সো দেখেন এই যে আমার কি? এই যে ৩, ৪ পর্যন্ত ছিল। এরপরে আমার দেখেন শুরু হয়ে গেছে ৪, ৪, ৪, ৪, ৪, ১ দেখছেন? এই যে ৪, ৪, ৪, ৪, 1। সো আমার এই পর্যন্ত হয়ে গেল। সো আমি এই স্পাইরাল এতটুকু করে ফেলছি। আমার জাস্ট শুধু বাকি এইটা। এইটা কি? দেখেন লেফট। এটা আমার কি কাজ? লেফট। লেফট থেকে কোথায় যাবে? আ এটা হলো কি? লেফট থেকে টপের দিকে যাবে। দেখছেন? লেফট থেকে টপের দিকে যাবে। সো আমার এখানে কাজ হবে কি? লেফট থেকে টপে যাওয়া, কোথায়? মাইনাস করা। লেফটের জন্য কি? মানে এটা কি? বটম থেকে টপে যাবে। এটা আসলে কি? বটম থেকে টপে যাবে, নিচ থেকে উপরের দিকে যাবে। আগেরটা কি ছিল? আ লেফট থেকে টপ থেকে বটমে যাচ্ছিল। এই যে টপ থেকে বটমে যাচ্ছিল। এখন আমার কি? বটমে হলো আ বটম থেকে হলো লেফটে যাবে। এটা কি? বটম থেকে টপে যাবে। এটা হলো আমার কি? কাজ। সো আমার এটাকে এই পর্যন্ত নিলেই হচ্ছে -1 করে বাড়বে সেম ভাবে। চলুন এটা করে ফেলি। সো এটা আমরা হলো কি করব? লেফট থেকে বটমে যাব। কি করে? -১ করে, করে। সো সেম ভাবে আমরা একটা ফর লুপ লিখব। ফর আই ইন রেঞ্জ, সেম আগেরটার মতনই হবে। জাস্ট খালি কোথায় থেকে শুরু করবে? বটম থেকে শুরু করে সে টপ পর্যন্ত যাবে। -১ করতে থাকবে। এখন দেখেন, আমার তো টপ হলো অলরেডি 0 আছে। তো -1 করলে কি হবে? সে 0 র আগ পর্যন্ত 1 পর্যন্ত যাবে। এটা যেমন হয়েছে ওইটা সেম ভাবে হবে। তো এই লুপগুলো আমরা অনেক লিখেছি, এজন্য এত ডিটেইলস যাব না। এখানে ফিক্স কি? দেখেন আমার হলো লেফট বলতেছি। সো লেফট ফিক্স। লেফট কি? আমার হলো কলাম। আমার কলাম ফিক্সড। সো আমরা এটা কি করব? 0 নাম্বার কলাম, রাইট? এই কলামটা ফিক্স। কলামটা কি? লেফট। কিন্তু আমার আই হলো রো। এই যে আই এক করে বাড়তেছে, যে এই রো, এই রো, এই রো, এভাবে রো যাচ্ছে। এজন্য আমাকে রো আই, লেফট হলো কলাম। সেম ভাবে আমাকে একটা ইন্ট দিতে হবে। এই যে ইন্ট। সো এটা দেন। দেন হলো এই যে এটা নিয়ে আসেন। প্রিন্ট করেন, দেখেন আমার কি আসে। এই লাস্টেরটাও চলে আসবে আশা করতেছি। তো এটাকে পাস দেন। দেখছেন? 40, 30, 20, 10। সো আমার এখন মোটামুটি এই স্পাইরাল হয়ে গেছে, দেখছেন? 0 থেকে শুরু করে এই যে 4 পর্যন্ত যাচ্ছে। এই যে 4 পর্যন্ত গেল। তারপরে কি? ১, ২, ৩, ৪, এই যে এভাবে ১, ২, ৩, ৪ সবগুলা ৪। তারপর কি? ৪, ৩, ২, ১। তারপর কি? আবার ৪, ৩, ২, ১। এই যে এই পর্যন্ত গেছে। তো আমার এই স্পাইরাল হয়ে গেছে। আমার এখন কাজ কি? এইটুকে ঢোকা, রাইট? বাট এই ঢোকার আগে আমার কি? আমার তো এই ম্যাট্রিক্সে আমি কিছু চেঞ্জ করিনি, করছি? এগুলো সব আমি কি করেছি দেখেন, আমি সবই হলো প্রিন্ট করেছি। কি প্রিন্ট করেছি? ইনডেক্সগুলা। আমি ইনডেক্স পেয়ে গেছি। আমার এগুলা কি? সব ইনডেক্স। আমার কি করতে হবে এখন তাহলে? এই ম্যাট্রিক্সটা আমরা বানাইছি না, ওই ম্যাট্রিক্সে ভ্যালু এড করতে হবে কি? ১ম আমার যখন আছে তখন সবগুলাই কি? ১, ১, ১, ১। সো আমার 0 কে কনভার্ট করে দেব কি? এই ইনডেক্সগুলাতে কত দিয়ে? ১ দিয়ে কনভার্ট করব। সেটা কিভাবে করব? ওইটা চলেন একটু দেখি। এই যে আমি কি করতেছি দেখেন, এই যে ম্যাট্রিক্সটা নিয়েছি, সবগুলা 0, 0 আছে। এই যে টপ আই, আমার ১ম এ একটা নাম্বার নিই, যেটা আমাকে নাম বলতেছে। যে নাম্বারটা রাখবো ১ম এ কি? ১। সো আমার ১ম এ কি এটা হবে? এই যে ম্যাট্রিক্স, আ এটা কোথায়? যে টপ রো, আর যে আই। এই আই এ আমি কি রাখবো? ১। ১ মানে কি? নাম্বার, NUM। এই যে নাম্বার রাখছি। সেম ভাবে আমার এই ম্যাট্রিক্সটা ফিল করতে হবে এটা দিয়ে। ম্যাট্রিক্স এটা কি? আই, আর এটা কি? রাইট।
এই যে রাইট ফিক্স, তাও এটা কত হবে নাম্বার সেম, যেহেতু আমার সবগুলো এক এক দিয়ে করতে হবে। সেম ভাবে হলো আমার এটা নিয়ে আসেন, সরি এটা হলো ম্যাট্রিক্স। বটমের জন্য আসেন আমার কি বটম ফিক্স, রো ফিক্স, কলাম কি আই, এজন্য কি এটাও হবে কি নাম। সেম ভাবে এই যে এটার জন্য দেন ম্যাট্রিক্স, তারপরে হলো কি আই, সেম হলো লেফট, এটাও কি দেন নাম দেন। ওকে, আমরা কি করি এই ম্যাট্রিক্সটা এবার প্রিন্ট করি, কিন্তু কখন প্রিন্ট করি, একটু 2-3টা স্পেস দিয়ে প্রিন্ট করি, তাহলে ভালো হবে। এই যে প্রিন্ট আর একটা স্পেস দিই, যাতে হলো ওইগুলোর সাথে এটা একটু আলাদা বোঝা যায়, হ্যাঁ, এই জন্য। চলেন দেখি আমাদের কি হয়। আমরা যদি একটা 5 নিই তাহলে এখন কেমন হয় দেখছেন, আমাদের ম্যাট্রিক্সটার ম্যাজিক কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আমাদের টপ, আমাদের 4 বর্ডার কিন্তু 1-1-1 বানিয়ে ফেলছি। একটা বর্ডারে কি আমার 1-1 হয়ে গেছে। রাইট, ইন্টারেস্টিং রাইট? আমরা কিন্তু অনেকখানি কাজ করে ফেলছি। বর্ডার টাওয়ার্স করছি এবং সবগুলাকে আমি সুন্দর রকম জিরোগুলাকে 1 দিয়ে কনভার্ট করছি। আমার এখন কাজ কি? দেখেন এই ভিতরে ঢোকা। ভিতরে ঢুকে কি করা? 2-2-2 করা। সো আমি যখন 2-2-2 করতে চাই, তার মানে কি আমার এই নাম্বারটাকে 1 ইনক্রিজ করতে হবে, রাইট? নাম্বার 1 ইনক্রিজ করার পরে আমাকে কি করতে হবে এটা বুঝি। সো আমাকে এই যে এটা শেষ হয়ে গেলে আমি কি করব? নাম্বারটা 1 বাড়াবো, +1 করব। এরপরে কি করতে হবে দেখেন, আমি যখন এই যে টপ, আমার এখান থেকে টপ শুরু হচ্ছিল। এখন টপ কি এক ঘর আমরা ধরে নেন যে এখান থেকে শুরু হবে। তার মানে কি টপ +1 হয়ে যাবে না? আবার রাইট দেখেন, আগে হলো ছিল এই পর্যন্ত। এখন রাইট কি এক ঘর মাইনাস হবে না? তো চলেন এটার জন্য আমরা লিখি। তার কি টপ ও এক ঘর প্লাস, রাইট এক ঘর মাইনাস হবে। সো টপ প্লাস ইজ ইকাল টু কত হবে? এক ঘর, এই নাম্বার এখানে প্লাস ইকাল টু হবে আসলে। টপ এক ঘর প্লাস, রাইট কি হবে? রাইট হলো এক ঘর মাইনাস হবে, রাইট? আর বটমের ক্ষেত্রে কি হবে দেখেন, বটমটা দেখেন মাইনাস হবে, কেন হবে বলতেছি। এক ঘর মাইনাস হবে, আর লেফটটা কি হবে? এক ঘর প্লাস হবে। কেন দেখেন, আমার হলো বটম কি, এই যে একটু এখানে বটম ছিল না, এই যে n-1 ছিল আমার। সো বটম একটা উপরে চলে আসবে, এই এখানে চলে আসবে বটম। তার কি বটম হলো একটা মাইনাস করতে হবে, এখানে চলে আসতে হবে যেহেতু আগে এখানে ছিল। লেফট আগে কি ছিল, যে এই পজিশনে ছিল লেফট, এখন লেফটটা হয়ে যাচ্ছে কি এক ঘর আগায়, এই যে এই পজিশনে চলে আসতেছে লেফট এইটাকে। সো আমার কি করতে হচ্ছে, এই জন্য এক ঘর শিফট করে আগায় নিচ্ছি। তো এইটা আমাকে বুঝতে হবে, বুঝছেন? এই প্লাসটা কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। সো এটা করলেই কি শেষ হবে? দেখেন চলেন আমাদের হয় কিনা এটা করলেই শেষ। তো ৫ দেন। দেখেন কিছুই চেঞ্জ হয়নি। আমাদের ২ একটা কোথাও আসেনি। কেন আসেনি? এটা বুঝি চলেন। দেখেন আমরা কি করছি? ১ম এ ম্যাট্রিক্সটা ডিফাইন করছি। ওই যে ০, ০ সবগুলাকে করলাম। টপ লেফট ডিফাইন করলাম। তারপরে দেখেন একটা লুপ, সুন্দর রকম ৪ টা লুপ আমরা চালাইছি। টপের জন্য, রাইটের জন্য, বটমের জন্য, লেফটের জন্য। কিন্তু এটা একবার চলতেছে। এটা জাস্ট কি একবার চলেই শেষ। একবার চলে আমার লুপটা কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার কি একবার চালাইলেই হবে? না, আমাকে কিন্তু এটা কি করতে হবে? আনটিল শেষ না হওয়া পর্যন্ত। কখন? এই মাঝখানে না আসা পর্যন্ত। মাঝখানে কিভাবে আসা যায়? আমরা কি দেখেন, আমরা কি করতেছি? একটা ইন্টারেস্টিং কাজ আমরা অলরেডি মাঝখানে আসার জন্য করে ফেলছি। কি করেছি? দেখেন এই যে টপ কি করতেছি? প্লাস করতেছি, বটম মাইনাস করতেছে। তার মানে কি এই ২ টা একটা সময় কি হবে? টপ আর বটম চিন্তা করেন, এই যে টপ মাইনাস করে এদিকে আসতেছে আর বটম প্লাস করে উপরের দিকে যাচ্ছে। ২ টা একটা সময় কি ক্রস করবে না? এই যে বটম এদিকে চলে যাবে, টপ নিচে চলে আসবে, বটম উপরে চলে যাবে। যখন আমরা বটম যতক্ষণ পর্যন্ত আমরা এই ২ টা সেম না হচ্ছে, সমান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই বাড়াইতে থাকবে। এটাকে বাড়াইতে থাকবো, এটাকে কমাইতে থাকবো। আনটিল আবার দেখেন, আমার দেখুন কি হচ্ছে, লেফট হলো বাড়তেছে, দেখেন যে লেফট প্লাস হচ্ছে। সো লেফট হলো এদিক থেকে এইদিকে যাচ্ছিল, আবার রাইট কি হচ্ছে এদিক থেকে এদিকে আসতেছে। তো এই দুইটা ওভারল্যাপ না হওয়া পর্যন্ত আমরা কি করব? লুপটা চালাইতে থাকবো। তাহলেই কি হবে? আমার বটম একটু করে কমবে, সরি টপ একটু করে কমবে, বটম একটু করে বাড়বে। লেফট হলো কি হবে? লেফট এখান থেকে এদিকে একটু আসবে, রাইট একটু এদিকে আসবে। হইতে সে এই ৩ হয়ে যাবে। সমান হয়ে যখনই বড় হয়ে যাবে, বা হলো এটা যখন বড় হয়ে যাবে, তখন আমরা কি করব? ব্রেক করে দেব। সো আমরা এই কন্ডিশনটা কিভাবে করব? হোয়াইল লুপ দিয়ে। আমরা অনেক হোয়াইল লুপ চালাইছি, আজকেও আমরা করব। সো এই ৪ টা লুপই আমরা কোথায় দিব? একটা হোয়াইল লুপের আন্ডারে।
এই যে হোয়াইল লুপের আন্ডারে চলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে হোয়াইল লুপটা? যতক্ষণ পর্যন্ত টপ লেস দেন অর ইকুয়ালস টু বটম, অর না আসলে অ্যান্ড লেফট, এটা কি লেফট লেস দেন অর ইকুয়ালস টু রাইট, যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আমার কি এই লুপটা চলতে থাকো। এই যে এইগুলা চলতে থাকো, এই যে এইগুলা চলতে থাকো, বুঝছেন? আমার হলো এই লুপটা চালাবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত টপ হলো বটমকে পার না করে যায়, লেফট যখন রাইটকে ওভারল্যাপ না করে। আমরা মানে কি লেফট যখন এইটা ওভারল্যাপ হয়ে এদিকে চলে যাবে তখন ব্রেক হবে, টপ যখন এমন যেতে 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 এমন যেতে যেতে এমন হয়ে যাবে, ওভারল্যাপ হয়ে যাবে, তখনই আমরা ব্রেক করে দেবো। অটো ব্রেক হয়ে যাবে আমার এটা, ট্রু থেকে অটো ফলস হয়ে যাবে, তখন কি অটোমেটিক ব্রেক হয়ে যাবে। চলেন আমরা এটা রান করে দেখি হয় কিনা। এটা ৫ এর জন্য আবার দেখি আমরা। ৫, এই তো দেখছেন? ১, ১, ১, ২, ২, ২, এই যে ৩। সুন্দর। আমরা যেটা চাচ্ছিলাম ওইটা হয়ে গেছে। ৬ এর জন্য দেন হয় কিনা দেখি। এই যে দেখেন ১, ১, ১, ১, ১, ১, ২, ২, ২, এই যে ৩, ৩, ৭ দেন। এই যে ১, ১, ১, এই যে ২, তারপরে ২, তারপরে ৩, ৩ এর মাঝখানে ৪। দেখছেন? সুন্দর। ১ দেন, ১ এর জন্য এই যে ১ টা, ২ দেন, ২ এর জন্য ২ টা, ৩ দেন, ৩ এর জন্য ৩ টা। আমাকে এখন কি করতে হবে? এই পিনটা খালি, এই যে আমার এক্সট্রা অনেক কিছু প্রিন্ট হচ্ছে, এই হাবিজাবিগুলো আমাকে কি করতে হবে? এই যে ইনডেক্স যে আমরা প্রিন্ট করেছি এগুলো আমাকে এখন ক্লিন করতে হবে। এই যে দেখছেন আমাকে এই ৪ টার পরে ১, ২, ৩, ৪ টার পরে এই যে বাকিগুলোর জন্য আবার এই যে আমার ইনডেক্স প্রিন্ট হয়েছে। আপনারা এগুলা মিলাবেন, হ্যাঁ? আপনারা নিজেরা এগুলো মিলায় দেখবেন যে ইনডেক্সগুলো ঠিক মতন আছে কিনা, আসছে কিনা। এই যে ভিতরের ইনডেক্সগুলো আসলে। এই ১ম এ এইটা আসছে, তারপরে হলো এই যে এইটা আসবে, তারপরে হলো কি এই ২ টা আসবে, তারপরে কি এই ২ টা আসবে। শেষে হলো এই যে একটা আসবে, শেষে হলো এই যে একটা আসছে, দেখছেন? এই যে একটা আসছে। এভাবে বাকিগুলো আপনারা ইনডেক্স মিলায় দেখবেন যে ঠিক মতন হচ্ছে কিনা। সো আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। আমরা কি করছি খালি এই যে এই এক্সট্রা ইনডেক্সগুলা প্রিন্ট করছি এগুলাকে এখন আমরা অফ করে দিব। তাহলে আমাদের কোড কি হয়ে যাবে? হয়ে যাবে। এই যে এগুলো আমাকে আমাদের কি এক্সট্রা যে আমরা প্রিন্ট করেছি এগুলো অফ করে দিতে হবে সব। এগুলো আমাদের কিসের জন্য ছিল? ডিবাগিং পারপাস এর ছিল। সো আমরা এটা অফ করে দিলাম। এখন দেখেন আমাদের ক্লিন হয়ে যাবে। মোটামুটি ক্লিন। এটা এখানে দেন, ১ দেন, ১ এর জন্য ১ টা, ২ দেন, ২ এর জন্য ২। এই যে অনেক বেশি গ্যাপ হচ্ছে কেন? এই যে আমরা এই যে এখানে গ্যাপ দিচ্ছি না, এটার জন্য হচ্ছে। তো এটাকে আমাদের অফ করে দিতে হবে। তো এই ২ টা আমাদের আর দরকার নাই। এই ২ টা আমাদের দরকার নাই। সো এখন দেখি কি অবস্থায় আছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। সুন্দর। এখন ঠিক মতন হচ্ছে, কোনো এক্সট্রা নাই। খালি একটা এক্সট্রা প্রিন্ট আছে। কি আছে সেটা আপনাদেরকে একটু পরে আমি বলব। সো আমরা মোটামুটি শেষ করে ফেলছি না? আমরা দেখি এটা আগে হয় কিনা। তারপরে আমরা এনালাইসিস করব যে কোনো এরর হলে তখন আমরা এটা দেব। সো আমরা এটা সাবমিট করে দেখি হয় কিনা আমাদের প্রোগ্রামটা। তো এখানে আমরা সাবমিট করব। এখানে সেম, কারণ আমরা সব উল্টাপাল্টা যে প্রিন্ট ছিল ওইগুলো আমরা অফ করে দিয়েছি। আমরা এখন দেখি আমাদের হয় কিনা এটা। দিয়েছি। উম দেখেন প্রেজেন্টেশন এরর কেন হইছে? দেখেন আমাদের কি এক্সট্রা স্পেস হয়েছে। প্রোগ্রাম আউটপুট আছে কি এক্সট্রা স্পেস, আমরা কিছু ভুল করছি কিনা এগুলা। এক্সট্রা স্পেসটা কোথায় হয়েছে চলেন আমরা এটা একটু বুঝি। এক্সট্রা এক্সপোজ হইছে এখানে দেখেন। আমরা কি করতেছি যখন প্রতিটা এই একটা করে এলিমেন্ট প্রিন্ট করতেছি, তারপরে একটা কি স্পেস দিচ্ছি। দেখেন এই যে আমরা এটা রান করি তাহলেই বুঝতে পারবেন। আপনি হলো ৫ দেন। এই যে ৫ টার জন্য আমরা কি হচ্ছে প্রতিটার জন্য ১ম এ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাচ্ছে। এই লাস্টের ১ যে এই লাস্টের ১ যখন হচ্ছে, এই লাস্টের ১ এর পরেও দেখেন একটা স্পেস আসছে না? একটা স্পেস এখানে প্রিন্ট হচ্ছে। সেম ভাবে এটা প্রিন্ট হতে আসছে, যখন এইটা আসতেছে তখনই কি লাস্টের ১ এর জন্য একটা এক্সট্রা স্পেস প্রিন্ট হচ্ছে। আমার এই স্পেসগুলা কিন্তু ঠিক আছে। এই স্পেসগুলা ঠিক আছে। এই স্পেসগুলো ঠিক আছে। কিন্তু এই স্পেসটা কি ঠিক আছে? এই স্পেসটা কি ঠিক আছে? না। এটা একটা এক্সট্রা স্পেস যার জন্য আমাকে কি দিচ্ছে? প্রেজেন্টেশন এরর দিচ্ছে। সো আমরা এটা প্রেজেন্টেশন এরর খেলে এরকম দেখব যে আমাদের কোডে কোনো এক্সট্রা স্পেস আছে কিনা। সো আমরা এটা কিভাবে প্রিন্ট করব? যখন হবে ধরেন ইফ যে লেস দেন হলো কি হবে যে লেংথ অফ, আমরা এখানে কাজ করি n টা নিয়ে নিই, হ্যাঁ? আমরা হলো এখানে n নিয়ে নিই তাইলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমার লেন্থ দরকারই হচ্ছে না। আমার এই লেন্থগুলা বের করারই দরকার হচ্ছে না। কারণ কি? আমার ম্যাট্রিক্সটা আছে n into n ম্যাট্রিক্স। এটাও কি আমার n into n ম্যাট্রিক্স। সো আমি n দিয়ে দেব।
তাই হলেই হয়ে যাবে। আপনারা চাইলে লেন্থ এখানে বাই করেও নিতে পারেন। আমি হলো এখানে কি করতেছি n টাকে পাঠিয়ে দিচ্ছি। n না পাঠালেও হবে। আপনারা চাইলে এই যে এখানেও করতে পারেন লেন্থ l অথবা n ইকুয়াল টু এই যে লেন্থ অফ ম্যাট্রিক্স এভাবে দিতে পারেন। বাট আমরা যেহেতু জানি যে এটা হলো n সংখ্যক ম্যাট্রিক্সের n ইনটু n এজন্য দিলাম না। যখন আমার যে লেস লেস দেন কি হবে দেখেন। আমার কখন যে ইকুয়াল টু n মাইনাস 1 মানে হলো এই যে শেষেরটা n মাইনাস 1 মানে কি শেষেরটা হবে। তখন আমি কি করব? এই ইন্ডে প্রিন্ট করব না। এই ইন্ডে কিছুই দিব না। এমন হবে। আর এছাড়া এলসে আমি কি করব? এই স্পেসটা সহ প্রিন্ট করব। এলসে আমরা কি করব? স্পেসটা সহ প্রিন্ট করব। আপনারা চাইলে এই প্রিন্টএফটা না দিয়েও করা যাবে এটা। কিভাবে করা যায় আপনারা নিজেরা গবেষণা করবেন। তখন আসলে যে এটাকে অফ করে দিতে হবে। এটা অফ করে দিলে কাজ করে কিনা আপনারা নিজেরা মেলাবেন। আমি জাস্ট খালি দেখি যে এখন কাজ করে কিনা আমার। তো ৫ দিয়ে দেখি সবগুলো আসছে কিনা? হ্যাঁ, আসছে। ১ এর জন্য হ্যাঁ, আসছে। সো এই কোডটা আমরা এখন সাবমিট করি। দেখি আমাদের এটা হয় কিনা। সো এই পর্যন্ত বাদ দিয়ে দিই সব। এটাকে সাবমিট দিই। আশা করি এবার হয়ে যাওয়ার কথা। ও এখনো আমাদের প্রেজেন্টেশন এরর আছে। কোথায় আছে চলেন আমরা একটু দেখি। আচ্ছা আমরা আবার একটা প্রেজেন্টেশন এরর খেয়েছি। এটা কেন হয়েছে দেখেন এখানে একটা কন্ডিশন আছে, হ্যাঁ? কন্ডিশনটা কি যে এই লাইনটা দ্য ভ্যালু অফ দ্য অ্যারে মাস্ট বি ফরম্যাটেড ইন দ্য ফিল্ড অফ সাইজ 3 রাইট জাস্টিফিকেশন। এটার মানে কি? দেখেন আমার এই যে এখানে আমরা কি একটা স্পেস দিচ্ছি না, এটা আসলে ৩টা স্পেস আছে, হ্যাঁ? ৩টা ঠিক না, ২টা স্পেস আছে। ২টা আর এই ভ্যালু মিলে ১টা, মোট ৩টা। এখানে ২টা আর ভ্যালু মিলে ১টা। ৩টা। টোটাল হলো কি ৩টা, হ্যাঁ? ৩টা রাইট জাস্টিফিকেশন এরর স্পেস হইতে হবে। সো আসলে ৩টা করে হবে। ১০০ র জন্য দেখেন যখন আমার ভ্যালু যখন ২টা হবে তখন আমার কি হয়ে যাবে? স্পেস হয়ে যাবে ১টা মাত্র। সরি স্পেস হয়ে যাবে ১টা। সরি ২টা। আর যখন আমার ১০০ হবে ৩ ডিজিটের যখন হবে তখনকার আমার কি দেখেন এই যে n হতে পারে ১০০ পর্যন্ত। আমার ১০০ হতে পারে। তখন আমার স্পেস হবে ১টা। তো আমার আমাকে ৩ প্যাটার্নের রাইট জাস্টিফিকেশন করতে হবে। এটা কিভাবে করতে হয় দেখেন এটা দেখি তাহলে আপনারা বুঝবেন। এটা হলো যেভাবে লিখতে হয় দেন হলো আমরা যে আগে যেভাবে লিখি ফরম্যাটের মধ্যে, এই ফরম্যাটের মধ্যে আমাকে লিখতে হবে। সেম ভাবে আমরা এটা ফরম্যাট করব। সরি এখানে স্পেসটা শেষ করতে হবে। তো এইটা। আমাকে এরপরে যে আমরা লিখছি না ক্লোন, তারপরে ব্র্যাকেট দিয়ে ৩ আপনি যদি দেন এটাকে বলা হয় হলো ৩ রাইট জাস্টিফিকেশন। এর মানে কি আমরা একটু দেখলেই বুঝবো। চলেন এই সেম জিনিসটা আমরা এখানে কপি করে দিই। তারপর এক্সাম্পল দেখাই আপনারা তখন বুঝতে পারবেন। দেখেন, রাইট জাস্টিফিকেশন কি আমরা একটা বড় নাম্বার দিছি ৩০। আপনি হলো এটা স্ক্রিনটা বড় করলে দেখতে পারবেন আসলে ৩০ এর জন্য কি হয়। একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ? রাইট জাস্টিফিকেশন ৩ মানে কি? একটা জিনিস দেখেন, আমি যখন ১ দিচ্ছি তখন আমার ৩ টা স্পেস, একটা করে যখন ডিজিট। যখন আমার দেখেন ২ টা ডিজিটের হয়ে গেল ১০, ১১, ১২ তখন দেখেন আমার এই নাম্বারটা সরে যায়নি। ৩ টা স্পেস ফিক্স না। দেখেন ৩ টা স্পেস ফিক্স না হয়ে কি হয়েছে? এখানে জাস্ট হলো আমার একটা স্পেস পড়ছে। এই যে এখানে আমার রাইট জাস্টিফিকেশন আমার এই যে এই নিজে সরে না যায় এই এক নাম্বারটাই নিজেই সরে আসছে। ১১ র জন্য দেখেন সরে আসছে। ৯ এর সোজাসুজি শুরুর ১০ শুরু না হয় দেখেন ওই ১ টা নিজেই সরে আসছে। এইটাকে বলা হয় হলো রাইটের দিকে শিফট হয়ে আসছে। রাইট জাস্টিফিকেশন এটা কিভাবে করতে হয়? এপিস্টিং এই যে ক্লোন এই যে রাইট জাস্টিফিকেশনের জন্য এইটা, লেফট জাস্টিফিকেশনের জন্য এইটা। এই জিনিসগুলো শিখতে হবে আপনাদেরকে। দেখেন এইটাই যেহেতু হলো বা রাইটের একটা জাস্টিফিকেশন আছে, হ্যাঁ? আমাকে এইজন্য কি করতে হবে যে এই ইন্টারেস্ট শেষে আসলে আমাকে করলে হবে না। আমাকে কি করতে হবে যার রাইট জাস্টিফিকেশনের আগে যতগুলা স্পেস দরকার ওইটাই দিতে হবে। কিভাবে দিতে হবে? আমি শেষে দিব না, ১ম এই দিব, শুরুতেই দিব। আমি শুরুতেই একটা স্পেস দিয়ে দেবো। এই যে শুরুতেই আমি একটা স্পেস দিয়ে দেবো তারপরে হলো ৩ রাইট জাস্টিফিকেশন করব। তারপর শুরুতে একটা স্পেস দিয়ে দেবো, তারপর ৩ একটা জাস্টিফিকেশন করব। আমাকে তাহলে কি করতে হবে? ১মটা শুরুতে কি আমার স্পেস দিলে হবে? হবে না। এজন্য আমরা কি করব? ১মটা শুরুতে আমরা কোনো স্পেস দিব না। এজন্য j ইকুয়াল টু যখন 0 হবে, তখন আমরা কোনো স্পেস দিব না। আদারওয়াইজ আমরা শুরুতেই স্পেস দিয়ে দেব। ১মটায় আমাদের কোনো স্পেস থাকবে না। তারপরেরটা আমাদের শুরুতেই স্পেস থাকবে। শুরুতেই স্পেস থাকবে, শুরুতেই স্পেস থাকবে। ইন্ট হলো আমাদের এমন থাকবে। আর আপনারা চাইলে হলো প্রতিটা টেস্ট কেসের পরে একটা প্রিন্ট লাইন দিতে পারেন। আর একটা প্রতিটা টেস্ট কেস একটা করে টেস্ট শেষ মানে হলো এটা আসলে এখানে চিন্তা করতে পারেন
যে একটা করে প্রিন্ট শেষ আরেকটা যখন শুরু করবেন তার আগে একটা প্রিন্ট দিতে পারেন। মানে একটা ম্যাট্রিক্স প্রিন্ট হয়ে গেল, আরেকটা শুরু করার আগে একটা নিউ লাইন প্রিন্ট দিতে পারেন। সো এইটা হয় নাকি আমরা তাই দেখি আগে। উফ! ফাইনালি আমাদের এটা হইছে। সো আসলে আমাদের প্রবলেম হচ্ছিল মেইনলি স্পেসগুলা বসানো। স্পেস আসলে খুবই ঝামেলার জিনিস। মেইনলি বড় হইলে। মেইনলি আমাদের ঝামেলা করছে এই যে লাস্টের আমরা এটা খেয়াল করছিলাম না 3 রাইট জাস্টিফিকেশন। সো আমরা যখন শুরু করব তখন আসলে আমরা কোনো স্পেস দিব না। শুরুতে আমরা কোনো স্পেস দিব না। যখন আমরা শুরু পরেরগুলা সেকেন্ডেরগুলা যখন আমরা শুরু করব সবার আগে একটা করে আমরা আগে স্পেস দিয়ে দেব। আগে একটা স্পেস দিয়ে দেব। তারপরে আমরা এই 3 জাস্টিফিকেশন নাম্বারগুলো আমরা প্রিন্ট করা শুরু করব। সো এভাবে করে ইন্ডে আমরা কি সবগুলাই কোনোটা ইন্ডে এমটি থাকবে। আর প্রতিটা ম্যাট্রিক্স প্রিন্ট করার পরে আমরা কি করব একটা নিউ লাইন প্রিন্ট করব যে। সো আমরা এখানে কি করলাম দেখেন আমরা যতক্ষণ পর্যন্ত ইনপুট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনপুট নিচ্ছে। যদি ইনপুট n 0 হয় তাহলে আমরা ব্রেক করে দিচ্ছি। না হলে কি হচ্ছে আমরা ম্যাট্রিক্স বিল করতেছি, তারপরে ম্যাট্রিক্সটা প্রিন্ট করতেছি এবং প্রতিটি প্রিন্টের পরে আমরা আরেকটা নিউ লাইন প্রিন্ট করতেছি। দেন আমরা আরেকটা নাম্বার যাচ্ছি। গিয়ে এই লুপটা চলতেই থাকতেছে। আর আমরা ম্যাট্রিক্স বিল করার সময় কি করতেছি ফার্স্টে আমরা হলো একটা 0 দিয়ে ফিল করে নিচ্ছি একটা ম্যাট্রিক্স যে n ইনটু n এর আমরা 0 একটা ম্যাট্রিক্স বানায় নিচ্ছি। তারপরে কি করতেছি আমরা 4টা লুপ চালাচ্ছি টপ, রাইট, বটম, লেফটের জন্য। তারপরে আমরা কি করতেছি এই 4টাকে আমরা বারবার ঘোরাচ্ছি কি করে এই যে এইগুলাকে আমরা ইনক্রিজ ডিক্রিজ করে আমরা হলো এই যে এখানকার হোয়াইল লুপটা ঠিক করে মতন চালাচ্ছি। সো এইটাই ছিল আমাদের প্রবলেম। এটা কি দেখেন এটা আমরা আসলে অনেকভাবে করা যায়, আরও ইজিভাবে করা যায়। বাট আমরা একটা কারণে হলো এত কঠিনভাবে করলাম। এটা আসলে কঠিন না, হ্যাঁ? যেটা আসলে লজিক্যাল। আমরা আসলে স্পাইরালটাই তো আমাদের জন্য লজিক্যাল, রাইট? যেভাবে স্পাইরাল যাচ্ছে তারপর এক কমতেছে এটাই তো আসলে লজিক্যাল, রাইট? এটাই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারভিউতে আসে, এই স্পাইরাল ম্যাট্রিক্সটা পিন করা। সো আপনারা যদি এইটা করে থাকেন, কঠিনটা করে থাকেন তাহলে সহজটা ইজি হবে। কেন? আমাদের দেখেন একটা প্রবলেমই আছে এমন যে আপনার এটা হলো অন্য একটা জাহাজের প্রবলেম। এটা লিড কোড বলে। লিড কোডের প্রবলেমগুলো আসলে ইন্টারভিউর জন্য করা হয়। আমরা এটা আসলে আরেকটু বড় হলে করব। যেহেতু আমরা এই সেম টাইপের একটা প্রবলেম করতেছি এজন্য আমি আপনাদের এটা জাস্ট খালি এখানে দেখাচ্ছি। দেখেন এটার কাজকে আপনাকে এমন একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে। আপনার কাজকে দেখেন এই যে এইভাবে একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে। আপনার কাজকে জাস্ট খালি প্রিন্ট করা, ভ্যালুগুলা প্রিন্ট করা। দেখছেন? আউটপুট খালি ভ্যালুগুলা প্রিন্ট করা। ১, ২, ৩ তারপরে ৮ দেখেন এই যে ৮, ১২ তারপরে ১১, ১০, ৯ তারপরে দেখেন ৫ এই যে দেখেন ৫, ৬, ৭ এভাবে স্পাইরালভাবে খালি ভ্যালুগুলা প্রিন্ট করা। তার মানে কি আপনাকে একটা ম্যাট্রিক্স 2 বাই ম্যাট্রিক্স ইনপুট নিতে হবে। আগে হলো ইনপুট নিবেন এই যে ইনপুট হলো এমন ওই যে 2 বাই 2 ম্যাট্রিক্স একটা ইনপুট নিবেন। তারপরে জাস্ট খালি এটাকে প্রিন্ট করে দিবেন। এটা খুবই ইজি, জাস্ট আপনারা এটা নিজেরা করবেন। আমি জাস্ট খালি একটা এই যে এই সেম লজিক হবে, হ্যাঁ? এই সেম লজিক কি আমরা খালি এখানে যে বসাচ্ছি না ভ্যালুগুলা এটা না করে কি করব? প্রিন্ট বসাবো। এর আগে কি একটা প্রিন্ট বসাবো। এর আগে একটা কি প্রিন্ট বসাবো। এইগুলাকে আমরা প্রিন্ট করব। সো আমরা একটা রাফে আমি একটা শর্টে একটা করে দিচ্ছি বাট আপনারা নিজেরা একটা নিজেরা ভালো রকম বুঝবেন। সো আমি একটা স্পাইরাল ম্যাট্রিক্স নামে ফাংশন নিয়েছি। এখানকার যা আছে সব আমরা কপি করে নিয়ে চলে আসি। সো এখানে একটা কপি করে নিয়ে আসি। আমাকে ১ম এ কি করতে হবে? প্রিন্ট ম্যাট্রিক্স আমাদের এভাবে করলে হবে না। আমাকে কি করতে হবে? ইনপুট ম্যাট্রিক্স নিতে হবে। ইনপুট ম্যাট্রিক্স নিতে হবে। সো আমাকে একটা ওরা আমাকে n দিবে। n বাই n এর একটা ম্যাট্রিক্স আপনি বানাবেন। দেখেন এদের n থাকবে কি m বাই n একটা ম্যাট্রিক্স থাকবে। সো আমি একটা কি m বাই m নিব। m বাই n এর একটা ম্যাট্রিক্স নিব। সেম ভাবে আপনি কি করবেন? m বাই n তো আগেই ইনপুট নিয়ে নিছেন। আমরা কি করব? জাস্ট খালি এখানে ফর লুপ চালাবো। আগে একটা ম্যাট্রিক্স ডিফাইন করেন। এখানে হলো আমরা আসলে বানাচ্ছি, ইনপুট নিচ্ছি। ম্যাট্রিক্সটা ইনপুট নিব। ইকুয়াল টু আপনি এটা রাখবেন। দেখেন আমরা কি করলাম? খুবই সিম্পল। এটা আমরা অনেকবার করেছি। ১ম এ আমরা একটা ম্যাট্রিক্স ডিফাইন করলাম। ১ম এ হলো রো সংখ্যক যাবে যে m আর n রো সংখ্যক বাদ যাবে। প্রতিটা আমরা রো বানাবো। প্রতিটা রোর জন্য n পর্যন্ত যাবে, কলাম পর্যন্ত। দেন আমরা ইনপুট নিব ইন্টিজার। তারপরে কি আমরা রো বানাবো। তারপর রোটাকে আমরা কি করব? প্রতি রো এর শেষে আমরা হলো অ্যাপেন্ড করে দেব। তারপর কি ম্যাট্রিক্সটা রিটার্ন করে দেব। তো এটা আমার কি ইনপুট ম্যাট্রিক্স। সো আমাকে এখানে কি করতে হবে? ফার্স্টে আমরা ২ টা ইনপুট নিব। একটা হলো m আর একটা হলো n। সো একটা m আর একটা n ইনপুট নিতে হবে যেভাবে ইনপুট নিব। তারপরে কি আমি এখানে বিল্ড ম্যাট্রিক্স না করে আমরা কি করব? ইনপুট ম্যাট্রিক্স করব। এই যে ইনপুট ম্যাট্রিক্স আমরা একটা ম্যাট্রিক্স পাবো। তারপরে কি আমরা বিল্ড ম্যাট্রিক্স না, এটাই হবে আমাদের কি ম্যাট্রিক্স? প্রিন্ট ম্যাট্রিক্স। এটা আমরা কি করে দেবো এখন? প্রিন্ট ম্যাট্রিক্স। এই যে আমাদের এটা হয়ে যাবে এখন প্রিন্ট ম্যাট্রিক্স। আমাদের এই ক্ষেত্রে এটা আপাতত আর দরকার নাই। তো এটা হবে আমাদের প্রিন্ট ম্যাট্রিক্স।
এই যে আমাদের প্রিন্ট ম্যাট্রিক্স, এখানে আমরা কি দিয়ে দিই? এম আর এন দিয়ে দিই। এই যে এম আর এন, এই যে এই ম্যাট্রিক্সটা আমরা দিয়ে দিচ্ছি। এই যে এম আর এন, এম দিতে হবে এখানে। সো এখানে আমাকে আরেকটা নিতে হবে কি? ম্যাট্রিক্স এম আর এন, রাইট? এই যে, তো আমাকে আর ম্যাট্রিক্স বানাইতে হবে না, আমরা অলরেডি ম্যাট্রিক্স আছেই আমার কাছে। আর এই যে, এখন দেখেন র আর বটম এটা যে ঠিকই আছে, এটা কি হবে আমার? বটমটা হবে কি? আমার নাম্বার অফ রো, আর এই রাইটটা হবে কি? আমার নাম্বার অফ কলাম এন। এটা ঠিকই আছে, জাস্ট খালি বটমটা চেঞ্জ হবে। দেখছেন এই যে বটমটা চেঞ্জ হবে। আর কি বলতেছিলাম? নাম্বার বলে আমার কোনো কিছু দরকার নাই, আমি জাস্ট খালি এটা প্রিন্ট করব। কারণ কি? আমি ইন্ডেক্সটা আপনারা আগেই দেখছেন। সো এটা জাস্ট খালি আমি প্রিন্ট করে দেব। ও যে আমাকে হলো সেম ভাবে এই যে ইন্ডে নিবেন আপনারা, বা আপনারা একটা কাজ করেন, একটা নতুন একটা ম্যাট্রিক্স বানান। হ্যাঁ, নতুন একটা ম্যাট্রিক্স বানান, আউটপুট ম্যাট্রিক্স, আউটপুট লিস্ট বানান, একটা আউটপুট লিস্ট, এটা এমটি রাখেন। সো এটাকে আউটপুট লিস্টে অ্যাড করে দেন, আউটপুট লিস্ট ডট অ্যাপেন্ড। তো এটা আমাকে জাস্ট খালি আউটপুট লিস্টে অ্যাপেন্ড করে দিলেই হয়ে যাচ্ছে। তো এটা আমরা কপি করে নিয়ে আসি। তো সেম ভাবে আমার এটা আউটপুট লিস্ট অ্যাপেন্ড করতে হবে, এটা দরকার নাই। সেম ভাবে আমার এটাও আউটপুট লিস্ট অ্যাপেন্ড করতে হবে। সেম ভাবে এটাও আমাকে কি করতে হবে? আউটপুট লিস্টটাই অ্যাপেন্ড করতে হবে। আর নাম্বার আমার দরকার নাই, কারণ আমার নাম্বার বসাচ্ছে না, বাকি সব সেম থাকবে। তো নাম্বারটাকে আমরা মুছে ফেলতে পারি। চলেন আমরা দেখি এটা কাজ করে কিনা, এই ছোটটার জন্য দেখি। হ্যাঁ, ও আমাকে লাস্টে তো প্রিন্ট করতে হবে। এটা হলো প্রিন্ট ম্যাট্রিক্স, যেহেতু নাম দিচ্ছি, আমরা না প্রিন্ট করবো না এখানে, জাস্ট খালি আমরা ওই যে ম্যাট্রিক্সটা আপাতত প্রিন্ট করি, তাইলেই হবে। আউটপুট ম্যাট্রিক্স প্রিন্ট করলেই হবে। আর এটা দরকার নাই আমার। তো এই সো এই চলেন আমরা দেখি এটা কাজ করে কিনা। এই যে এটা ইনপুট নিই, প্রথমে আমাকে নিতে হবে কি? এটা 3/3, রাইট? 3/3, তারপর কি 1 2 3, তারপর কি হলো 4 5 6 7 8 9। এটা বানাইছি, দেখেন এই যে আউটপুট মিলছে নাকি দেখেন, 1 2 3, 1 2 3 6 9 8, 6 9 8, তারপর লাস্ট হলো 7 4 5, 7 4 5। আপনি চাইলে এটাও চেক করতে পারেন বড়টা, এটাও হয়ে যাবে। তো এইটা দেখানোর জন্য আমাদের এক্সামে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্পাইরাল ম্যাট্রিক্সটা আসে। এটা হলো একটা মিডিয়াম লেভেলের প্রবলেম, লিড কোডের খুবই একটা বিখ্যাত প্রবলেম, এটা খুবই আসে। হ্যাঁ, সো আমরা যদি হলো আমাদের বি ক্রাউডের এই স্কোয়ার ম্যাট্রিক্সটা ঠিকভাবে বুঝে থাকি, স্টেপ বাই স্টেপ, তারপরে এই যে আমরা যে প্রিন্ট করেছিলাম প্রতিটা, এই জিনিসগুলো যদি করে করে কেন এরকম হচ্ছে এটা যদি বুঝে থাকি, তাহলে স্পাইরাল ম্যাট্রিক্স করতে আমাদের এই মাত্র 3-4 মিনিট সময় লাগবে, এটাই। আর আরো একটা প্রবলেম আছে, দেখেন এই যে স্কোয়ার ম্যাট্রিক্স টু ব্রিকোরের এটা 1478, যেটা 1478, এটা আপনারা চাইলে করতে পারেন। এটা একটু ডিফারেন্ট আছে, বাট আপনারা ট্রাই করতে পারেন। দেখেন এটা বাড়তেছে, 1 না থাকে 1 2 3 4 5, তারপর দেখেন আবার কমতেছে 4 এই যে 5 4 3 2 1, আবার হলো বাড়তেছে 1 2 3 4 5, আবার কমতেছে 5 4 3 2 1, আবার হলো এখান থেকে শুরু হয়েছে এই যে 1 2 3, আবার এই যে কমতেছে 3 2 1, দেখছেন? তারপরে আবার এই যে 1 2 3, 3 2 1, তো এই যে আবার এটা কমে যাবে এইভাবে। সো এটা ওই সেম ভাবে স্পাইরাল হচ্ছে, বাট নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা এটা করতে পারেন কিনা একটু দেখেন, এটা কত নাম্বার প্রবলেম? বি ক্রাউডের 1478 নাম্বার প্রবলেম। সো এটাও আপনারা ট্রাই করবেন, এটা আমি করে দিলাম না, এটা আপনারা মাস্ট ট্রাই করবেন। সো এই প্রবলেমগুলো কিন্তু ইন্টারভিউয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা যাতে এখন ঠিকভাবে নাও বোঝেন, কোর্সটা পুরা কমপ্লিট করার পরে আমি যে 2D লিস্টের যে প্রবলেম দিচ্ছি এবং 2D লুপের যে প্রবলেম দিচ্ছি, যে বিভিন্ন ডায়াগ্রাম দিচ্ছি, এগুলো মাস্ট করবেন। এগুলো আমাদের বিভিন্ন ইন্টারভিউতে আসে, আমি নিজে দেখেছি এবং নিজে ফেস করেছি ইন্টারভিউতে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব এই 2D লুপ এবং 2D লিস্টটা ভালো রকম করতে। এইটা আপনি যদি ঠিকভাবে শিখে থাকেন, আপনি অনেক প্রবলেম, ইন্টারভিউর অনেক প্রবলেম ইজিলি শেষ করে ফেলতে পারবেন। সো আজ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেন সরি। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা মনে হয় শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডের সাথে, এটা ভিডিওগুলো অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, তাহলে আমার আসলে ভিডিও বানাতে আরও ভালো লাগবে। সো থ্যাংক ইউ।